নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদেরকে স্বাগত। আমি শোভন রয়েছে আপনাদের সঙ্গে। আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানে এক্সপ্রেস নিউজের শিক্ষা সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান এডুকেশন এক্সপ্রেস। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন সপ্তর্ষি ব্যানার্জি, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কোঅর্ডিনেটর, আহরণ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের। নমস্কার, আমি সপ্তর্ষি ব্যানার্জি, স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট দুর্গাপুরে আমি কর্মরত, পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। আমি এখানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সেবা যখন পেশা, অতিথি দেবো ভব, তুলনায় কম কিন্তু কয়েক বছরের মধ্যে বেশ জায়গা করে নিয়েছে। আলোচনা করবো যে নিয়ে, তা হলো হোটেল ম্যানেজমেন্ট। আপনারা আশা করি বুঝেই গেছেন। আমি প্রথমেই স্যারের কাছে যে বিষয়ে প্রশ্ন করব যে এই হোটেল ম্যানেজমেন্ট বিষয়টা কি। দেখুন, হোটেল ম্যানেজমেন্ট এক কথায় বলতে গেলে যে কোনো লেম্যানের কাছে মনে হবে যে হোটেল সংক্রান্ত যে কোনো পড়াশোনাকেই আমরা হোটেল ম্যানেজমেন্ট বলে থাকি। নর্মালি হোটেল ম্যানেজমেন্টের পরিধিটা অনেক বড়। হসপিটালিটির পরে আসে হোটেল। আচ্ছা, আতিথেয়তা মানে হসপিটালিটি বলতে আপনি যেটা বলতে পারেন যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে, সেটা হোটেলস হতে পারে, এয়ারলাইন হতে পারে, ব্যাংকিং হতে পারে, আইটি হতে পারে, হসপিটালস হতে পারে, ক্রুজ লাইনে হতে পারে, সব জায়গাতেই আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে হসপিটালিটি, আতিথেয়তা। এবার হোটেল ম্যানেজমেন্ট বলতে আইএচএম, স্টেট আইএচএম দুর্গাপুরে যেই পড়াশোনাটা আমরা মেইনলি করাই, সেটা বুঝতে গেলে আগে জানতে হবে যে ভারতবর্ষে আইএচএম, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এরকম 32টা সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। এসআইএচএম দুর্গাপুর হচ্ছে রাজ্য সরকারের অধীনে, পর্যটন দপ্তরের অধীনে। আচ্ছা, অ্যাফিলিয়েটেড বাই প্রত্যেকটা আইএচএম, সারা ভারতবর্ষে যতগুলো আইএচএম আছে সবকটা অ্যাফিলিয়েটেড বাই ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এদের দ্বারা অ্যাফিলিয়েটেড। 3 বছরের বিএসসি ডিগ্রি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে একটা স্টুডেন্ট ভর্তি হয় কিভাবে? অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে। আচ্ছা, ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে প্রত্যেক বছর, এবং র্যাঙ্কিং ওয়াইজ এবং কলেজ ওয়াইজ স্টুডেন্টরা কাউন্সিলিং এর মাধ্যমে নিজেদের ইনস্টিটিউট চুজ করে। তাছাড়াও কিছু ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যবস্থা থাকে প্রত্যেকটা রাজ্যে, নিজস্ব কলেজে কিছু নিজেদের স্টেট কোটার উপর বেস করে কিছু অ্যাডমিশনের ব্যবস্থা থাকে। আচ্ছা, যেখানে যারা জয়েন্ট এন্ট্রান্স ক্যান্ডিডেট ছাড়াও অনেক ছাত্রছাত্রীরা যারা 12 ক্লাস পাস করেছে, +2 কমপ্লিট করেছে, তাদের অ্যাডমিশন নিতে পারে। কিন্তু অ্যাডমিশন নেওয়ার যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স ক্যান্ডিডেটের ক্ষেত্রেও যা, সেটা ডাইরেক্ট অ্যাডমিশনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু প্রক্রিয়াটা সেম। তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম লাগবে, এবং অল ওভার ইন্ডিয়াতে কোর্স ফিটাও সেম। ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে যা কোর্স ফি, জয়েন্ট এন্ট্রান্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কোর্স ফি সমান। এছাড়া কিছু কোর্স আরও চালানো হয়, যেরকম ধরুন ডিপ্লোমা ইন ফুড প্রোডাকশন, ডিপ্লোমা ইন হাউসকিপিং, আচ্ছা, ডিপ্লোমা ইন এফএনবি সার্ভিস। এবার এই হাউসকিপিং, এফএনবি সার্ভিস, এইগুলো সাবজেক্টগুলো জানতে গেলে সাবজেক্টের ব্যাপারে একটু আলোচনা করা প্রয়োজন, যাতে যারা আমাদের দর্শক তারা বুঝতে পারবে যে হ্যাঁ, যে এই সাবজেক্টে কি এক্স্যাক্টলি শেখানো হচ্ছে। একদম। কিন্তু ওভারঅল যেটা বিএসসি ডিগ্রি, যেটা ডিগ্রি প্রোগ্রাম, তাতে কিন্তু আমরা সমস্ত রকম পড়াশোনাটাই করাই যাতে ভবিষ্যতের ম্যানেজার তৈরি করা যেতে পারে। আচ্ছা, সেটা হোটেলস হোক, আমাদের স্টুডেন্টরা হোটেলসে আছে, রিটেলসে আছে, ক্রুজ লাইনে আছে, এয়ারলাইনে আছে, ব্যাংকিং এ আছে, এবং আইটি সেক্টরেও চাকরি করছে। কারণ হরাইজনটা এতটা বড়, আমরা খালি হোটেলের 4টে সাবজেক্ট শিখিয়ে স্টুডেন্টদেরকে সীমাবদ্ধ রাখে না, বা গভর্নমেন্টের যে সিলেবাস বা কারিকুলাম, তাতে কিন্তু পড়াশোনার পরিধিটা অনেক বেশি। আচ্ছা, আচ্ছা স্যার, এই বিষয়ে পড়াশোনা করার জন্য যে স্টুডেন্টরা কি মানে সব স্ট্রিম থেকে আসতে পারবে? যে কোনো স্ট্রিম থেকে আসতে পারে, আর্টস, সায়েন্স, কমার্স, আচ্ছা, 3টে স্ট্রিম থেকে ক্যান্ডিডেটরা এলিজিবল। ইদার তারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আসবে, আচ্ছা, অথবা কিছু স্টুডেন্ট ডাইরেক্ট অ্যাডমিশনেও ভর্তি হয়। আচ্ছা, আচ্ছা স্যার, এখানে কি ল্যাঙ্গুয়েজটা কি রকম ভ্যারি করে? মানে ইংলিশ থেকে আসতে হবে, এরকম ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে? একদমই না। আপনি যদি বলেন যে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে, কিন্তু সেটা ম্যাটার করে হচ্ছে 3 বছর পরে, যখন এই কোর্স কারিকুলামের মধ্যে, সিলেবাসের মধ্যে একটা স্টুডেন্টকে আমরা বিভিন্ন রকম, মানে খালি তো ইংলিশ নয়, ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে ফ্রেঞ্চও শেখানো হয়। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজগুলোকে শিখিয়ে তাকে একদম প্রপার রেডি করা হয় ইন্ডাস্ট্রির জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে অনেক বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা আছে, অনেক বিহার থেকে যারা পড়াশোনা করতে আসে জয়েন্ট দিয়ে, তারা বিহার বোর্ডে হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছে, এবং তারা আসে, তারা পড়াশোনা করছে, তারা ইংলিশ কমিউনিকেশন ক্লাস এগুলোতে ভালো মতো ক্লাস করে নিজেদেরকে মার্কেটের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য রেডি করছে, এবং ভালো ভালো জায়গায় তারা চাকরি করছে আজকের দিনে। আচ্ছা, আচ্ছা, তাদের আপনি বললেন বিহার বোর্ড থেকে আসছে, বেঙ্গল বোর্ড থেকেও যাচ্ছে, তো তাদের কি অসুবিধার মানে সম্মুখীন হতে হয়? দেখুন, ক্যারিয়ার বানাতে গেলে চ্যালেঞ্জেস থাকবে, আমি মনে করি।
আমরাও একটা সময় এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উঠে এসেছি, একদম আজকের জেনারেশন এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উঠে আসবে। এবং চ্যালেঞ্জ যত অ্যাকসেপ্ট করে, ইংলিশে একটা প্রভাব আছে যে যত বেশি চ্যালেঞ্জ তত বেশি অপরচুনিটি। একদম দ্য মোর দের ইজ আ চ্যালেঞ্জ, দ্য মোর দের ইজ অপরচুনিটি। তো 18-19 বছর বয়সে চ্যালেঞ্জ নেবে না তো মানুষ কবে চ্যালেঞ্জ নেবে? এবং সেই চ্যালেঞ্জটাই তো ভবিষ্যতে অপরচুনিটিতে তৈরি হবে। একদম। আচ্ছা স্যার, ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টি পড়ার পর একাডেমিক লাইনে যাওয়াটা ভালো হবে নাকি কোনো ইন্ডাস্ট্রিতে যাওয়াটা ঠিক হবে বলে মনে হয় আপনার? ন্যাশনাল কাউন্সিলের প্রফর্মা অনুযায়ী 2 বছর ইন্ডাস্ট্রি থেকে যদি কেউ এডুকেশনে আসতেও চায়, তার 2 বছরের এক্সপিরিয়েন্স খুব মাস্ট। আচ্ছা, এবং আমরা মনে করি যে এই পড়াশোনাটা করে যদি কেউ ডাইরেক্টলি মনে করে একাডেমিকে যাবে, তাহলে কিন্তু সে ভালো একাডেমিশিয়ান হতে পারবে না। তার কারণ হচ্ছে আপনি যতক্ষণ না ইন্ডাস্ট্রিতে থাকছেন, আচ্ছা। ইন্ডাস্ট্রির প্লাস মাইনাস, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, কাজ, ইন হ্যান্ড প্র্যাকটিক্যালস, এগুলো যখন নিজে থেকে হ্যান্ডেল না করছেন, আপনার তো নলেজ সেভাবে বিস্তারিত হচ্ছে না। একদম যেই মুহূর্তে নিজের হাতে কাজ করবেন, ম্যানেজারিয়াল পজিশন গুলো হোল্ড করবেন, সুপারভাইজারি লেভেলে চাকরি করবে, তারপরে যদি সে টিচিং লাইনে আসতে চায়, তখন সেটা ভাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে আসবে, যেটা কিন্তু নতুন উঠতি হোটেলিয়ারদেরকে সে শেয়ার করতে পারবে যে ইন্ডাস্ট্রিতে গেলে এই জিনিস তোমাকে ফেস করতে হতে পারে, আচ্ছা। এইভাবে তোমাকে আরো বেশি বিচক্ষণ হতে হবে। এই আচ্ছা। জিনিসগুলো তখনই একটা একাডেমিশিয়ানের পক্ষে আমাদের ইন্ডাস্ট্রিতে বলা সম্ভব, যখন সে নিজে ইন্ডাস্ট্রিতে থেকে কাজ করেছে। আচ্ছা, তো স্যার ইন্ডাস্ট্রি থেকে কেন একাডেমিক্সে আসতে হয়? দেখুন, তাহলে কি ইন্ডাস্ট্রিটা মানে ঠিকঠাক না। জায়গা নয় কি তাহলে? আজকে তো যারা সায়েন্টিস্ট হয়, ধরুন এই কোভিড কালে যারা ভ্যাকসিন বানাচ্ছে, আচ্ছা তারাও তো সায়েন্টিস্ট হয়েছে, এবং তারা সায়েন্টিস্ট হয়ে কেউ ভ্যাকসিন বানাচ্ছে, কিন্তু তাদেরকেও তো কোনো না কোনো সায়েন্টিস্ট ওই সায়েন্টিস্ট হওয়ার জন্য পড়াশোনাটা করিয়েছে। হ্যাঁ। ফলে ওইভাবে যদি আপনি দেখেন, অনেকে অনেক কারণে একাডেমিক্সে আসে। ধরুন আমি আমার কথা যদি বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, আমি 9 বছর মতো ইন্ডাস্ট্রিতে ছিলাম। আচ্ছা থাকার পরে আমি লাস্ট পজিশনে হেল্ড করেছি অ্যাজ আ রেসিডেন্সিয়াল ম্যানেজার, মানে জেনারেল ম্যানেজারের পজিশনে হেল্ড করেছি। তারপরে আমার মনে হয়েছে যে এবার আমি ইন্ডাস্ট্রি থেকে যা পেয়েছি, আমি হয়তো এবার ইয়াং জেনারেশনকে সেটা দেওয়া প্রয়োজন। আচ্ছা যে ইন্ডাস্ট্রি থেকে যা শিখেছি আমি এতদিনে, যা আমার শিক্ষা, যা আমার অর্জন, নতুন জেনারেশনকে তৈরি করার পেছনে সেটা আমি ডিভোট করব। আচ্ছা। তো এরকম ভাবেই মেজরিটি অফ পার্সনস ইন্ডাস্ট্রি থেকে একাডেমিক্সে আসে। বা অনেকে আছে ধরুন একাডেমিক্সের চাকরি করতে করতে স্টুডেন্ট হ্যান্ডলিং শিখে গেল, তারা বড় বড় হোটেলের ট্রেনিং ম্যানেজার হয়ে চাকরি করছে। আচ্ছা। একাডেমিক্স থেকে ইন্ডাস্ট্রিতে গেছে, এরকম আছে আচ্ছা। ট্রেনিং ম্যানেজার, এইচআর ম্যানেজার। কারণ স্টুডেন্ট হ্যান্ডেল করতে গিয়ে শিখে যাবে, তার কাছে কিন্তু স্টাফ হ্যান্ডেল করা কম্পারেটিভলি ইজিয়ার, আচ্ছা আমি মনে করি এটা। আচ্ছা তো ফলে এটা ভাইসি ভার্সা, এটাকে এরকম ভাবেই দেখতে হবে আর কি। আচ্ছা, এই বিষয়টা কি সহজ? মানে একটা ইন্ডাস্ট্রি থেকে এসে পরে আবার একাডেমিকে আসা, আবার মানে দুটো মানিয়ে নেওয়া কি সহজ হয়? মানিয়ে তো আপনাকে নিতে হবে যদি আপনার লক্ষ্য ঠিক থাকে। আচ্ছা। আপনি কি করতে চাইছেন জীবনে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার লক্ষ্য যদি হয় যে আমি ইন্ডাস্ট্রিকে এইভাবে সার্ভ করতে চাইছি, তাহলে আপনি যেইভাবে ইন্ডাস্ট্রিকে সার্ভ করতে চাইছেন, আপনাকে নিজের ক্যারিয়ারটার গ্রাফ সেইভাবে সাজাতে হবে। আচ্ছা। অনেকে আছে যে মনে করে যে আমি ধরুন নতুন স্টুডেন্টদেরকে, আমি উঠতি স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করবো, তাহলে তো আপনার লক্ষ্য স্থির যে আপনি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করেছেন, তারপরে একাডেমিক্সে এসেছেন, এবং নতুন হোটেলিয়ার্স, নতুন প্রজন্মকে আপনি হোটেল ইন্ডাস্ট্রির সাথে ওয়াকিবহাল করছেন। একদম কাজ সেটা করতে 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 ধরুন আপনি দেখলেন যে আপনি একটা স্টুডেন্ট হ্যান্ডলিং করতে করতে আবার হয়তো আপনার মনে হলো যে আমি একটু ইন্ডাস্ট্রিতে ব্যাক করবো, এই ধরনের পজিশনগুলোতে ট্রেনিং ম্যানেজার, এইচআর ম্যানেজার। আচ্ছা। রাস্তাটা তো সোজা, কারণ আপনি স্টুডেন্ট হ্যান্ডেল করেছেন। হোটেলে গিয়ে আপনাকে সেই নতুন উঠতি স্টাফ 20 বছর 21 বছর, তাদেরকে হ্যান্ডেল করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। আচ্ছা ফলে আলটিমেটলি এটা ভাইসি ভার্সাই, যে দিক দিয়ে আপনি দেখবেন না কেন। আচ্ছা স্যার, এখানে পড়াশোনার জন্য কি মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করা যেতে পারে নাকি এইচএস এর না, পরে? এটা হায়ার সেকেন্ডারি পাস করার পরে আচ্ছা। অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে হয়। যে জয়েন্ট এন্ট্রান্সটা কন্ডাক্ট করে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট, আচ্ছা। মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা তারা জয়েন্ট এন্ট্রান্সটা কন্ডাক্ট করে, এবং পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এখন তো গভর্নমেন্টের সমস্ত পরীক্ষায় এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, আচ্ছা তাদের মাধ্যম দিয়ে পরীক্ষা দেয়, এবং র্যাঙ্কিং অনুযায়ী অল ওভার ইন্ডিয়াতে যতগুলো আইএচএম আছে সেখানে তারা অ্যাডমিশনটা নিয়ে থাকে। আচ্ছা, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলা হয় কোন কোন কলেজ রয়েছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ন্যাশনাল কাউন্সিল অ্যাফিলিয়েটেড সরকারি কলেজ দুটি। একটি হচ্ছে আইএচএম কলকাতা, যেটাকে তারাতলা বলে আপনারা অনেকে জানেন, তারাতলা আচ্ছা। হোটেল ম্যানেজমেন্ট কলেজ বলে অনেকে জানে। আচ্ছা। পুরোনো দিনের লোকেরা বলে হ্যাঁ তারাতলায় হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে। তো আইএচএম কলকাতা আচ্ছা এবং স্টেট আইএচএম দুর্গাপুর, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে মানে এই দুটি সরকারি রয়েছে। সরকারি। আর তাছাড়া সরকারি ছাড়া বেসরকারি ন্যাশনাল কাউন্সিল অ্যাফিলিয়েটেড একমাত্র একটি কলেজই আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে
আপনার গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বলে, সেটা আচ্ছা। প্রাইভেট কলেজ, অ্যাফিলিয়েশনটা ন্যাশনাল কাউন্সিলের পেয়েছে। তাছাড়া আর কোনো কলেজ পশ্চিমবাংলায় ন্যাশনাল কাউন্সিল অ্যাফিলিয়েটেড নেই। আচ্ছা, আপনাদের কলেজে কোর্স ফিজটা কিরকম? কোর্স ফিজ হচ্ছে আমাদের 3 বছরের 6টা সেমিস্টার, যেটা ডিগ্রি কোর্সের কথা আমি বলছি। আচ্ছা 6টা সেমিস্টারে পুরো কোর্স ফিটাকে ভাগ করা আছে। টোটাল খরচা আসে হচ্ছে আপনার সবকিছু নিয়ে ওই 3,23,000 মতো, 3,23,000 টাকা আচ্ছা 3 বছরে 6টা সেমিস্টার। আচ্ছা, এই কোর্সটি কিভাবে, কি মানে সেমিস্টার ওয়াইজই হয়? সেমিস্টার ওয়াইজ হয়, থিওরি থিওরি প্র্যাকটিক্যাল, বেসিক্যালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। প্র্যাকটিক্যালের উপর বেশি জোর দেওয়া হয় এবং তার সাথে থিওরি থাকে, কারণ প্র্যাকটিক্যাল আর থিওরি কিন্তু দুটো একসাথে এগোতে হবে। খালি প্র্যাকটিক্যাল জানলাম থিওরি জানি না, বা খালি থিওরি জানি প্র্যাকটিক্যাল জানি না, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু তার ভ্যালু নেই। আচ্ছা দুটো যখন একসাথে যুগলবন্দী হয়ে কাজ করে একটা মানুষের নলেজে, প্র্যাকটিক্যাল এবং থিওরি নলেজ, তখনই কিন্তু ম্যাক্সিমাম আউটকাম পাওয়া যায় তার মধ্যে থেকে। আচ্ছা, অনেক সময় তো আপনারা দেখেছেন যে অনেক স্টুডেন্ট থিওরিতে ভালো কিন্তু প্র্যাকটিক্যালে সেরকম ভাবে নেই। সেই ক্ষেত্রে স্পেশাল ক্লাসেস, প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড কোর্সে প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে ম্যাক্সিমাম জোরটা দেওয়া হয়। এফএনবি প্র্যাকটিক্যাল, ফুড প্রোডাকশন প্র্যাকটিক্যাল, ফ্রন্ট অফিস প্র্যাকটিক্যাল, হাউসকিপিং প্র্যাকটিক্যাল। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ধরুন, ফুড প্রোডাকশন প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ারে হচ্ছে বেসিক ট্রেনিং কিচেনে প্র্যাকটিক্যাল হয়, সেখানে মেইনলি কন্টিনেন্টাল ডিশেস, আচ্ছা ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল ডিশেস, ইউরোপিয়ান ডিশেস। সেকেন্ড ইয়ারে চলে আসি আমরা কোয়ান্টিটি ট্রেনিং কিচেনে, আচ্ছা। যেখানে বিভিন্ন ইন্ডিয়ান কুইজিন, সেটা স্টার্টিং ফ্রম কাশ্মীর, গোয়া, বেঙ্গল, বিহার, রাজস্থান, প্রত্যেকটা রিজিয়নাল কুইজিনের উপর জোর দেওয়া হয়। এবং থার্ড ইয়ারে হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং কিচেন, আচ্ছা যেখানে স্টুডেন্ট শিখে হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল আপনার স্পেশালাইজড কুইজিন, যেমন ধরুন ইটালিয়ান, স্প্যানিশ, পর্তুগিজ, আচ্ছা। এই ধরনের খাবারের উপরে থার্ড ইয়ারে বেশি জোর দেওয়া হয়, যাতে সে একটা প্যাকেজ হয়ে বেরোতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, যদি কেউ ভাবে হায়ার স্টাডি করবে তাহলে তারা কিভাবে অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে ধরুন যারা এমবিএ করতে চায়, কারণ তাদের হয়তো তাদের একটা ধারণা থাকে, ধরুন এমবিএ করলো, এইচআরএ এমবিএ করে আমি হোটেল ইন্ডাস্ট্রিটা কি জানি, কারণ সেকেন্ড ইয়ারে একটা 17 সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ প্রত্যেকটা স্টুডেন্টকে যেতে হয়। আচ্ছা সেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আমরা পাঠাই যে কোনো 5 স্টার হোটেল অল ওভার দ্য কান্ট্রি, আচ্ছা দেশের যে কোনো জায়গায় 5 স্টার হোটেলে আমরা পাঠাই। সেই হোটেল যদি আপনাকে বলি, ট্রেনিং এ আমাদের হোটেলে যায় ধরুন ওবেরয়, ট্রাইডেন্ট ওবেরয়, বান্দ্রা কুর্লা মুম্বাই, আচ্ছা হায়াট ব্যাঙ্গালোর, হিলটন দিল্লি, ধরুন তাজ বাঞ্জারা মানে হায়দ্রাবাদ, আচ্ছা। তাজ ডেকান, তাজ ফলকনামা কলকাতাতে, নভোটেল কলকাতা, জেডব্লিউ ম্যারিয়ট কলকাতা, দ্য পার্ক কলকাতা, ওবেরয় গ্র্যান্ড কলকাতা, এই সমস্ত হোটেলে আমাদের ট্রেনিং স্টুডেন্টরা ট্রেনিং করতে যায়। আচ্ছা এবং ট্রেনিং করে আসার পরে তার ইন্ডাস্ট্রি সম্পর্কে এই 17 সপ্তাহে কিন্তু একটা নলেজ তৈরি হয়। অনেকে তারপরে কিছু সংখ্যক স্টুডেন্ট ভাবে যে আমি এমবিএ করে নেবো এইচআরএ, আচ্ছা এইচআরএ এমবিএ করে আমি হোটেলেই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এইচআর বা এই ধরনের এইচআর এর পজিশনের জন্য অ্যাপ্লাই করব। আচ্ছা তাতে ভবিষ্যতে কি হবে, আমার যে ইন্ডাস্ট্রিতে এইচআর আমি হলাম সেই ইন্ডাস্ট্রিটা আমার জানা, যেহেতু আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, আচ্ছা ফলে আমার সেই ইন্ডাস্ট্রিতে স্টাফেদের সাইকি বোঝা, এইচআর এর তো মেইন কাজ স্টাফেদের সাইকি বোঝা, সেটা বুঝতে আমার অনেক সুবিধা। আচ্ছা আচ্ছা, আপনি একটু আগেই বললেন যে অনেক মানে অনেক জায়গায় যেতে হয় ট্রেনিং এর জন্য, বিভিন্ন আপনি স্টেটের নাম বললেন, তো সব জায়গায় কি ছাত্রছাত্রীরা ঠিক মতন কমিউনিকেট করতে পারে? মানে অনেক জায়গায় অনেক রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেখানে ট্রেনিং এর জন্য কি সেখানে সম্ভব হয়? সম্ভব হয় এই কারণে, কারণ সেকেন্ড ইয়ারে যখন সেকেন্ড হাফটায় উইন্টার ব্যাচে যখন একটা স্টুডেন্ট ট্রেনিং এ যায়, তার আগে 1.5 বছর কিন্তু আমরা তাদেরকে গ্রুম করছি, আচ্ছা তাদেরকে ইন্ডাস্ট্রি সম্পর্কে ওয়াকিবহাল করছি। এবং আমি ট্রেনিং প্লেসমেন্ট কোঅর্ডিনেটর হওয়ার সুবাদে এসআইএচএম দুর্গাপুরে আমার সাথে কিছু ইন্ডাস্ট্রির একটা পরিচিতি অ্যাজ ইউজুয়াল ঘটেছে, যারা আচ্ছা। আমাকে অনেক এইচআররা চেনে, আচ্ছা। বাই নেম চেনে, বাই ফেস চেনে, ফলে আমরাও সেরকম হোটেলেই পাঠাই যেখানে গেলে ওদের লার্নিংটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা একটা হোটেলে ট্রেনি লাগবে বলে আমরা ট্রেনিং কিন্তু পাঠাই না, ওই জন্য আমরা ওই ব্র্যান্ডগুলোতে পাঠাই যেখানে ইদার আমরা জানি যে এই হোটেলে গেলে একটা স্টুডেন্ট ভালো মতো শিখে উঠতে পারবে, যেখানে আমার কোনো ইন্ডাস্ট্রির সিনিয়র আছে বা যেখানে আমার কোনো ইন্ডাস্ট্রি জুনিয়র আছে, আচ্ছা। যারা আমার স্টুডেন্টদেরকে প্রপারলি গাইড করতে পারবে বা আমার কলেজের। কারণ আলটিমেটলি আমরা তো সবাই পর্যটন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সার্ভিস প্রোভাইড করছি, এবং এটা তো মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল যে এরকম একটা ইনস্টিটিউট হবে যেখান থেকে আমি সারা ভারতবর্ষে হসপিটালিটি ইন্ডাস্ট্রির ম্যান পাওয়ার প্রোভাইড করা যাবে, একদম। এবং সেই কাজে আমরা সবাই মিলে একসাথে সেই কাজটা করছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু আগে বললেন, এক্ষুনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করেছেন যে 16 নভেম্বর থেকে স্কুল কলেজ খুলছে। তো এই যে ঘোষণা, এই ঘোষণা নিয়ে আপনার কি মতামত, ব্যক্তিগত মতামত আমি জানতে চাইছি।
মতামত বলতে গেলে খুবই পজিটিভ মতামত, কারণ দেখুন আমাদের মতো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স যেটা চলে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপরে নজর এনেছেন এবং বলেছেন যে এই ধরনের কোর্সগুলোকে চালু করতে হবে। সেই জন্য ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্সে অনলাইনে যতটা শেখানো সম্ভব, প্র্যাকটিক্যালি ইন হ্যান্ড বা অন হ্যান্ড শেখানোটা কিন্তু অনেক বেশি সুবিধাজনক। আচ্ছা। একটা স্টুডেন্টকে ভালো শেখানো যায়, সেই স্টুডেন্টের বোঝাটা অনেক বেশি বাড়ে, তার শেখার পরিধিটা অনেকটা বাড়ে। ফলে এই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি এই ডিসিশনটা নিয়েছেন এবং 16 তারিখ থেকে আমরা ফিজিক্যালি ক্লাস চালু করব আমাদের ইনস্টিটিউটে। আচ্ছা, ওনার আপনি সিদ্ধান্তকে মানে আপনি কোন আপনার মানে পজিটিভ, আপনি প্রচন্ড পজিটিভ একটা সিদ্ধান্ত উনি। আচ্ছা, কিন্তু এখানে যদি দেখা যায় এখানে করোনাও কিন্তু পজিটিভ দিন দিন বাড়ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন একটা কথা আমি আপনাকে বলি যে সাইন্টিফিক্যালি যদি আপনি দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অনেক কিছু বিবেচনা করে এই ডিসিশনটা নিয়েছে। কারণ আমি আপনাকে বলছি, আপনি যদি লক্ষ্য করবেন যে 2020 সালের মার্চ মাসের পরে যেই মানে করোনা যখন আমাদের দেশে এসে আছে পড়ে, সেই সময়ের পরিস্থিতি আর আজকের পরিস্থিতির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি এই একটা কথার সাথে আমি সহমত আপনার সাথে যে হ্যাঁ করোনা কিন্তু বাড়ছে, কিন্তু ক্যাজুয়ালিটি কিন্তু বাড়ছে না। হয়তো করোনা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন যে এরপরে হয়তো এটা সাধারণ একটা ফ্লু এর মতো জায়গায় গিয়ে পৌঁছবে, ভ্যাকসিনেশন এসে গেছে, বিভিন্ন ওষুধ এসে গেছে, এখন করোনা হচ্ছে ঠিকই, কিন্তু যেই মহামারীর রূপ নিয়েছিল 2020-তে বা 2021-এ সেকেন্ড ওয়েভের সময়, সেটা কিন্তু এখন নেই। এখন মানুষ অসুস্থ হচ্ছে, একটু জ্বর হচ্ছে, সে বাড়িতে ট্রিটমেন্ট করছে এবং সুস্থ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ভ্যাকসিনেশনটা খুব ভালোভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানে তত্ত্বাবধানে খুব ভালোভাবে ভ্যাকসিনেশন হয়েছে। আচ্ছা, ঘরে ঘরে মানুষ ভ্যাকসিনেটেড হয়ে গেছে, 18 বছরের এবং তার ঊর্ধ্বে সবাই সিঙ্গেল ডোজ, 80% এর বেশি লোক সিঙ্গেল ডোজ পেয়ে গেছে। হ্যাঁ, স্কুল কলেজেও শোনা যাচ্ছে যে ভ্যাকসিনেশন করিয়ে স্টুডেন্টদের আনা হবে। ফলে আমাদের যেহেতু কলেজ, আমাদের মেজরিটি স্টুডেন্টই হচ্ছে 18 এবং তার বেশি বয়স। 18 নিচে খুবই কম, ফার্স্ট ইয়ারে কিছু ছাত্র হয়তো 17 বা এরকম বয়সে আছে বা 3 মাস বাকি 18 হতে। বাকিরা আমরা এটা মেক শিওর করছি যে সবাই অ্যাটলিস্ট ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছে, তার মধ্যে 70% সেকেন্ড ডোজ নেওয়া হয়ে গেছে। ফলে আমাদের কলেজ খুলতে কোনো অসুবিধা নেই এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, এই বিষয়ের ট্রেনিং সম্পর্কে যদি একটু বলেন, ট্রেনিংটা কিভাবে দেওয়া হয়, পুরো বিষয়টা একটু যদি বলেন। ন্যাশনাল কাউন্সিলের যে 6টা সেমিস্টারে যে আমি আপনাকে বললাম এখন, 6টা সেমিস্টারের বিএসসি ডিগ্রি, এতে সেকেন্ড ইয়ারে থার্ড অথবা ফোর্থ সেম বা ফোর্থ সেম কি হয়, যদি আমার স্টুডেন্ট হয় 120-র বেশি ডিগ্রি স্টুডেন্ট একটা ব্যাচে, তাহলে সেকেন্ড ইয়ারটা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সামার ব্যাচ, একটা হচ্ছে উইন্টার ব্যাচ। প্রথম 60 জন সামার ব্যাচে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে যায়, পরের 60 জন উইন্টার ব্যাচে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে যায়। এবার কি হয়, আমরা বিভিন্ন হোটেলকে অ্যাপ্রোচ করি, তারাও এবার বড় বড় ব্র্যান্ড যেগুলো আপনাকে আমি বললাম, হায়াট, ওবরয়, তাজ, হিলটন, জেডব্লিউ ম্যারিয়ট মানে অ্যাকর গ্রুপ, নভোটেল অ্যাকর গ্রুপের আন্ডারে আসে, এই ধরনের হোটেল কিন্তু স্টুডেন্টও নেয় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য, স্টুডেন্ট নেয় খুব বেছে, তারা খুব পার্টিকুলার। কারণ যখন কেউ সেই হোটেলে ট্রেনিং যতই করুক, সে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হতে পারে, কিন্তু সে কিন্তু রিপ্রেজেন্ট করছে সেই হোটেলকে। আচ্ছা, তো ফলে তারা খুব পার্টিকুলার যে স্টুডেন্টদের আমাদের রিকোয়ারমেন্ট এই স্টুডেন্ট মিট করছে কিনা। আচ্ছা, তো আমরা যেটা মেক শিওর করি স্টুডেন্টদেরকে সেভাবে গ্রুমিংটা দিই, সেভাবে এডুকেশনটা দেওয়া হয়, যাতে সেই স্টুডেন্ট যখন ইন্টারভিউতে বসবে হোটেল বলবে যে এই স্টুডেন্টের, আমি এই কলেজের স্টুডেন্ট নেব, এই ধরনের স্টুডেন্ট নেব। আচ্ছা, এবং ইন্টারভিউতে বসানো হয়, ফিজিক্যাল ইন্টারভিউ হয় বা স্কাইপেও হয়। আচ্ছা, তারপরে অ্যাকর্ডিংলি এইচআররা সিলেক্ট করে এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ওই 17 সপ্তাহ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য। ম্যাক্সিমাম অফ দ্য হোটেল স্টাইপেন্ড অ্যালং উইথ ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন প্রোভাইড করে। আচ্ছা, কিছু হোটেল স্টাইপেন্ড ফুড অ্যাকোমোডেশনটা প্রোভাইড করে না, সেটা কোম্পানি টু কোম্পানি, পলিসি টু পলিসি ডিফার। আচ্ছা, কিন্তু তারা স্টাইপেন্ড এবং ফুডিং এই দুটোই প্রোভাইড করা হয় হোটেল থেকে। কিছু হোটেল অ্যাকোমোডেশন প্রোভাইড করে, কিছু হোটেল অ্যাকোমোডেশন প্রোভাইড করে না। আচ্ছা আচ্ছা স্যার, এখানে ট্রেনিংটা কিভাবে হয়, মানে ট্রেনিংটা কি রকম দেওয়া হয়? আচ্ছা, মানে হোটেলে কিভাবে ট্রেনিং দেওয়া আপনি জিজ্ঞেস করছেন। হোটেলে কি হয়, যখন একটা স্টুডেন্ট ধরুন ট্রেনিং করতে গেল, তাকে ইন্ডাকশন দেওয়া হলো, প্রথম 7 দিন তাকে হোটেল সম্পর্কে ওয়াকিবহাল করানো হলো, তারপরে তাকে যে মেইন 4টে কোর ডিপার্টমেন্ট হোটেলের, ফুড প্রোডাকশন, এফএনবি সার্ভিস, হাউসকিপিং এন্ড ফ্রন্ট অফিস, এই 4টে কোর ডিপার্টমেন্টে তাকে ট্রেনিং দেওয়ানো হয়। সুপারভাইজারের তত্ত্বাবধানে তাকে প্রপার ট্রেনিং, প্রপার গ্রুমিং, কাজ শেখানো হয় হাতে ধরে। কলেজেও তারা হাতে ধরেই কাজ শেখে আমাদের কাছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে গেলে কি, আমাকে একটা স্টুডেন্ট রোজ দেখছে, একটা গেস্টকে দেখছে না। ফলে গেস্টকে যখন দেখবে তার মধ্যে জড়তা আছে, সেটা তাড়াতাড়ি কাটবে। আচ্ছা, তো ফলে এই যে হ্যান্ডস অন ট্রেনিংটা হোটেলে গিয়ে পায়, তাতে কি হয়, আরো পরিপক্কতা হয়ে যায়, কাজের জায়গায় কনফিডেন্স চলে আসে, নলেজটা আরো বেশি বেড়ে যায়, লিডারশিপ নেওয়ার ক্ষমতা চলে আসে।
আচ্ছা ফলে এই 17 সপ্তাহে মেইনলি এই জিনিসগুলোই অ্যাচিভ করে একটা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে যারা পড়াশোনা করতে আসে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই সব রকম বাড়ি থেকেই আসে, মানে মিডল ক্লাস, আপার ক্লাস। তো আপার ক্লাস ফ্যামিলি থেকে যারা এলো তারা কি মানে এই যে হোটেলের কাজ বা আমরা তো আপনি বললেন যে F&B বা ফুড প্রোডাকশন বা হাউসকিপিং এই সব ধরনের কাজগুলো কি তারা কেউ করতে পারে, সক্ষম হয়? অবশ্যই করতে পারে, এবং আমি আপনাকে বলছি খুব ভালোভাবে তারা করে। কারণ হচ্ছে, এবং এখানে আমি আপনাকে বলবো যে ধরুন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ঘর বা অর্থনৈতিকভাবে অগ্রসীল ঘর, এইভাবে জিনিসটাকে দেখলে একটু আমার মনে হয় ভুল হয়ে যাবে। কারণ জিনিসটা কিভাবে হয়, একটা স্টুডেন্ট যখন নিজেকে সার্ভিস ইন্ডাস্ট্রিতে নিজেকে ধরুন মনে করলো যে আমি আমার ক্যারিয়ারটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে বানাবো, এবং সেটা হসপিটালিটি সার্ভিসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তার কাজের কিন্তু কোনো ইয়ে থাকে না যে এই কাজ করবো না বা ওই কাজ করবো না। এখানে এমন কোনো কাজ করতে হয় না, এটা মিথ, যে মিথটা অনেক বছর ধরে চলছে। বা আগে আরো মানে 90-র দশক আমরা শুনতাম, যে তখন আমরা হয়তো জন্মেছি বা একদম ছোট, যে বাবা কাকার থেকে যে একটা মিথ থাকে হোটেল ইন্ডাস্ট্রি মানে ঠিক ভালো না, বা কি কাজ করতে হবে, কাজ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে 5 স্টার হোটেলের অ্যাম্বিয়েন্স বলুন, সার্ভিস বলুন, টোটালটাই অন্যরকম। এখানে ধরুন যে কোনো একটা সার্ভিস ইন্ডাস্ট্রি আপনি ধরে নিন, ফর এক্সাম্পল ধরুন হসপিটাল, একটা নার্স কি তার রোগীকে সেবা করছে না? একদম। সে তো সেটাকে তাকে ধর্ম মনে করে যে নার্স তার রোগীকে সেবা করছে বা ডাক্তারও করছে। সেরকম আমাদের ইন্ডাস্ট্রি যারা আসে, আমরাও গেস্টকে সার্ভ করাটা ধর্ম মনে করি। আচ্ছা, এবার আপনাকে আমি বলছি, যে ব্যাংকে বসে আছে, সে ব্যাংকে কি গেস্টকে সার্ভ করছে না? সে হয়তো গেস্ট না, সে হয়ে যায় ক্লায়েন্ট, কারণ সে থাকতে আসছে না, 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য আসছে। ফলে টার্মটা চেঞ্জ হচ্ছে, সেই ক্লায়েন্টই কিন্তু হোটেলে গেলে আবার গেস্ট। আচ্ছা, ফলে সেই ব্যাংকেও তো তাকে আমরা সেই সার্ভিসটা প্রোভাইড করছি। একটা আইটি সেক্টরে ধরুন, আইটি সেক্টরে বিভিন্ন যে কেপিও বিপিও আছে, সেখানে কি আমরা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করছি না? আলটিমেটলি যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে, এয়ারলাইন্স বলুন, আমরা কি করছি? আমরা কিন্তু সার্ভিস প্রোভাইড করছি আমার গেস্ট বা ক্লায়েন্টকে। এতে তো কোনো ছোট বড়র কাজ নেই, এমন কোনো কাজও নেই যেটাতে ধরুন মনে হবে যে এরকম কাজ করতে হচ্ছে। আচ্ছা, আমরা সুপারভাইজার এবং ফিউচার ম্যানেজার তৈরি করছি, যারা হোটেল চালাচ্ছে, বড় বড় হোটেল চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বললেন অনেক ছাত্রছাত্রী যায় ইন্ডাস্ট্রিতে ট্রেনিং এর জন্য, তারা কি মানে মেন্টালি প্রিপেয়ার করতে পারে? অনেকে তো অনেক কাজ করতে পারে, অনেকে ছেড়ে বেরিয়ে যায়। আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলছি, অনেকে ছেড়ে বেরিয়েও গেছে, এরকমও দেখা গেছে। তো এটা কি দেখুন, কি বলবেন এই বিষয়ে? যদি দেখুন আমি আপনাকে একটা কথা খুব সিম্পলি বলি, যদি কোথাও আপনার চোখে পড়ে যে কোনো একটা পার্টিকুলার কলেজে মেজরিটি স্টুডেন্ট ছেড়ে চলে যাচ্ছে, তাহলে দের ইজ সামথিং উইথ দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউট, যে তারা হয়তো স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রির এসেন্স কি সেটা বুঝে উঠতে পারেনি। হ্যাঁ, 2-1টা ব্যতিক্রম সব কলেজেই হবে, আমার কলেজেও হবে, যে কোনো কলেজেই হবে। ডাক্তারি পড়তে পড়তে অনেকে ছেড়ে দেয়, বিবিএ বিসিএ পড়তে পড়তে অনেকে ছেড়ে দেয়, হোটেল ম্যানেজমেন্ট পড়তে পড়তে অনেকে ছেড়ে দেয়। কিন্তু যদি দেখেন যে একের পর এক ছেড়ে চলে যাচ্ছে, তার মানে দ্যাট ইজ সামথিং রং উইথ দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউট। আমাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে বা আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার আছে, আমাদের টোটাল টিম যেভাবে কাজ করে এবং স্টুডেন্টকে প্রথম দিন থেকে যেভাবে আমরা গ্রুম করি, ও ইন্ডাস্ট্রির জন্য ট্রেনিং এ যাওয়ার আগে আমরা রেডি করে দিই তাকে। আচ্ছা আচ্ছা, আমরা আলোচনার মধ্যে রয়েছি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, আমরা বিভিন্ন ধরনের আলোচনা করছি। কোর্সটা নিয়ে বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা দেখছেন তাদের জন্য খুবই উপকারী একটা আলোচনা করছি। এখন আমরা একটা ছোট বিরতি নিয়ে নেব, বিরতির পর ফিরে আসবো আবার এই আলোচনা নিয়ে, সঙ্গে থাকুন। तबीद होके बना मिश्रण, ससत ससत बना है ये, बनाएगा भारत का चित्रण। टूटेंगे हम, लड़ेंगे हम, लड़ेंगे करेंगे हम, करेंगे हम, करेंगे। देश के नव निर्माण में हमारा भी योगदान। अंकित टीएमटी का वादा, लोहे की उम्र ज्यादा। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নের বাড়ি চান সাধ্যের মধ্যে মনোরম পরিবেশে? চলে আসুন নালন্দা ফরচুন পার্কে। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নों का आशियाना। আপনার বাড়ি হবে আপনার মনের মতো। অত্যাধুনিক সজ্জায় সজ্জিত আবাসন পাবেন, কটেজ, জগিং ট্র্যাক, থিম গার্ডেন, সুইমিং পুল, প্লেইং এরিয়া, লার্জ ব্যালকনি, সঙ্গে স্কুল, টেম্পল, মাল্টি স্পেশালিটি হসপিটাল। শীঘ্র যোগাযোগ করুন নালন্দা ফরচুন পার্ক, 112 মৌলানা আজাদ সরণি, দুর্গাপুর 16, পশ্চিম বর্ধমান। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নों का आशियाना। করোনার সঙ্গে লড়াই, হ্যান্ড স্যানিটাইজার চাই। আপনি কি জানেন
টয়লেট সিটের থেকেও 40 গুণ বেশি জীবাণু থাকে লিফট বাটনে। শপিং কার্ট হ্যান্ডেল, যানবাহন, দোকান বাজার, চোখে না দেখা ভাইরাস খতম করতে ভরসা অঙ্কুর হ্যান্ড স্যানিটাইজার। রয়েছে 99% অ্যালকোহল, সঙ্গে গ্লিসারিন, মানে হাত থাকবে নরম আর জীবাণু খতম। অঙ্কুর হ্যান্ড স্যানিটাইজার, অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড, ডুবি, ধানবাদ, ঝাড়খণ্ড। খবর খুঁজছেন? খবর এখানে। জেলা থেকে মহানগর, সকাল বিকাল রাতের খবর। এক্সপ্রেস নিউজ। খবর নাই, খবর দেয়। ফিরে এলাম বিরতির পর। আমরা আবার সেই সুন্দর আলোচনা, আমাদের যে আলোচনা চলছিল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, আমরা আবার সেই আলোচনায় ফিরে যাব। আমাদের সঙ্গে রয়েছেন সপ্তঋষি ব্যানার্জি স্যার। স্যার, আমরা আবার সেই আলোচনায় ফিরে যাব যে আলোচনা বিরতির আগে পর্যন্ত করছিলাম। স্যারকে এবার আমি যে প্রশ্নটা করব, যেটা সকলের মনে থাকে, মনে আসবেও এই মুহূর্তে প্রশ্নটা, যে আজকের দিনে দাঁড়িয়ে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ছাত্রছাত্রীরা কেন পড়াশোনা করবে? কারণ চারিদিকে এত এত বিষয় রয়েছে পড়াশোনা করার জন্য, হোটেল ম্যানেজমেন্টেই কেন যাবে? এটা খুব সোজা উত্তর এই প্রশ্নের। বিগত 10 বছরে যদি আপনি দেখেন, সবচেয়ে বেশি গ্রোথ যদি কোনো ইন্ডাস্ট্রি দিয়ে থাকে সেটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর কারণ। সেকেন্ড হচ্ছে, আজকের দিনে যে কোনো বাড়ির বাবা মা বা অভিভাবকরা চায় যে তার সন্তানকে এমন একটা পড়াশোনা আমি করাবো যেটা আগামী দিনে গিয়ে তাকে একটা সিকিউরড এবং ভালো ভবিষ্যৎ দেবে। এটা বাবা মার ভাবনাটা আমি বললাম। এবার ধরুন একটা ছাত্রের ভাবনা থাকে যে হ্যাঁ, আমি সুন্দর ক্যারিয়ারও পাবো, তার সাথে আমি একটা লাইফস্টাইলও পাবো। আচ্ছা, হোটেল ইন্ডাস্ট্রি সর্বপ্রথম দেয় ক্যারিয়ারের সাথে, সেটা হচ্ছে একটা লাইফস্টাইল। আপনি দেখবেন একটা হোটেল ইন্ডাস্ট্রির কোনো ওয়েল এস্টাবলিশড ম্যানেজার বা সুপারভাইজার বা হোটেলে চাকরি করছে বিগত 2 বছর 4 বছর, বেশি দিনও করেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তার মধ্যে যে স্মার্টনেস, তীক্ষ্ণতা, সেগুলো দেখবেন বাকিদের থেকে অনেকটা আলাদা হয়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে গ্রোথের কোনো শেষ নেই। গ্রোথটা মানে সব জায়গায় থাকে হচ্ছে আপনার লোয়ার বার আর আপার বার, যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিতে লোয়ার বারটা আছে, যে স্টার্ট করলাম স্ক্র্যাচ থেকে, শুরু থেকে, আপার বারটা কোথাও আটকানো নেই, ওই জায়গাটা কোনো বার নেই। আচ্ছা, আপনি এমনও পাবেন, মানে আমি যদি ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এবং এরকমও আমার বন্ধু বান্ধব আছে যারা ধরুন 9 বছর 10 বছর হলো আমার মতো হোটেল ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে, 10-11 বছর হলো। তারা কেউ কেউ আছে মাস গেলে তাদের বেতন হয়তো কারোর 10 থেকে 12 লাখ টাকা মাসে। আচ্ছা, এই গ্রোথ কে দিতে পারবে আপনি বলুন? ফলে এর জন্য এই ইন্ডাস্ট্রির বিকল্প কিছু নেই। ভারতবর্ষের টোটাল জিডিপির 11% কন্ট্রিবিউট করে হচ্ছে ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আচ্ছা, সেই ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রির মধ্যে গ্রোথ আর কোন ইন্ডাস্ট্রি দিতে পারবে বলুন? খালি 2020 প্যান্ডেমিকটা ধরলে কিন্তু হবে না, তাতেও দেখবেন জিডিপি কন্ট্রিবিউশন আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি। আচ্ছা, আপনি যখন বললেনই 2020 যে করোনা পরিস্থিতি চলছিল, সেই পরিস্থিতিতে তো বিগত প্রায় আমরা দেখতে গেলে 20 মাস, প্রায় 2 বছরের মতন হতে গেল যে গৃহবন্দী হয়ে রয়েছে, লকডাউন চলছে, আবার এক একটা স্টেজ আসছে করোনার। তো এর মধ্যে কি মানে ছাত্রছাত্রীরা কোথায় আশা দেখবে? যে হোটেল তো বন্ধ রয়েছে, সেখানে ছাত্রছাত্রীরা কি কোন ভরসায় যাবে এই প্রফেশনে? আশা এই জন্যই দেখবে, আপনাকে বলি, হোটেল ইন্ডাস্ট্রি বন্ধ ছিল না কোনো সময়। আমি এই জন্যই খুব আমি প্রাউড ফিল করি যে আমি এই ইন্ডাস্ট্রির একটা পার্ট। আপনি নিজে হয়তো জানবেন, আপনি আরো ভালো জানবেন আমার থেকে, যে এই যে যখন কোভিড চলেছে, একদম বড় বড় 5 স্টার হোটেল নিজেদের সার্ভিস কোয়ারেন্টাইন করার জন্য, গেস্টদের থাকার জন্য নিজেদেরকে উদার করে দরজা খুলে দিয়েছিল, এবং সমস্ত সার্ভিস আমরা প্রোভাইড করেছি। আমাদের ইন্ডাস্ট্রির স্টাফেরা ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে কাজ করেছিল সেই সময়। এবং হ্যাঁ, আপনি বলতে পারেন ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি হিট করেছে অবশ্যই। আরো 5টা ইন্ডাস্ট্রি ছাড়া 5টা ইন্ডাস্ট্রির মতো আমাদের ইন্ডাস্ট্রিও একটা ধাক্কা খেয়েছিল। কিন্তু যতদিন মানুষ সমাজ থাকবে, মানুষ ট্রাভেল করবে। এবং ট্রাভেল তো খালি মানুষ ঘুরতে করে না, ট্যুরিজম মানে অনেক রকম ট্যুরিজম। আমি পড়তে যাচ্ছি, এডুকেশন ট্যুরিজম। আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন, মেডিকেল ট্যুরিজম। কেউ ধরুন এবার বেড়াতে যাচ্ছে, লেজার ট্যুরিজম। কেউ বিজনেস ট্যুরে আসছে, বিজনেস ট্যুরিজম। ফলে যতদিন ইকোনমি এবং মানুষ সভ্যতা চলবে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি কিন্তু ততদিন চলবে, এবং ততদিন ভারতবর্ষের জিডিপিতে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন আমরাই করব। আচ্ছা, আচ্ছা, আজকের দিনে
এই হোটেল ম্যানেজমেন্ট বিষয়টি এবং চাকরির ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে সেটা আপনি বলুন। দেখুন, চাকরি, আমি আমার ইনস্টিটিউট নিয়ে কথা বলবো। সর্বপ্রথম বলি যে আমাদের যে প্রিন্সিপাল শ্রী সোমনাথ সাহা, উনি নিজে যখন এই ইনস্টিটিউট 2018 সালে উনি জয়েন করেন, এই কলেজ নিজের হাতে করে উনি তৈরি করেন। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেটাকে পূরণ করেছি বা পূরণ করার চেষ্টা আজও করে যাচ্ছি। আচ্ছা। এবং তার একটা ইন্ডাস্ট্রিতে বিভৎস লিগেসি ছিল মিস্টার সোমনাথ সাহার। এত বছর ধরে সেই ইন্ডাস্ট্রি থাকার, ফর দ্য লাস্ট 40 ইয়ার্স উনি কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে উনি ইন্ডাস্ট্রিতে ছিলেন। তারপরে উনি আইএচএম গুয়াহাটির প্রিন্সিপাল ছিলেন, সেখান থেকে উনি, তার আগে আইএচএম কলকাতার উনি এইচওডি ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, তারপরে উনি এখানে প্রিন্সিপাল। ফলে একটা ভাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে উনি আসেন এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি এবং শিখতে শিখতে আমরা একটা কনক্লুশনে পৌঁছাই যে এই ইন্ডাস্ট্রিতে যতদিন আমরা প্রপার সার্ভিস দেবো, আমাদের সার্ভিস কি প্রপার স্টুডেন্ট গ্রুম করে তাকে তৈরি করে ইন্ডাস্ট্রিতে ছাড়া, যাতে হোটেল বলবে যে এই কলেজের স্টুডেন্ট আনলে আমরা স্যাটিসফাইড, আমাদের গেস্টরা স্যাটিসফাইড, তারা খুব প্রশংসা করে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এসআইএচএম দুর্গাপুরে যেসব ছাত্রছাত্রীরা জয়েন করছে বা করবে আগামী দিনে, তাদের ভবিষ্যতের দায়িত্ব আমরা সবাই মিলে আমাদের টিম নেব, সেটা আমরা বদ্ধপরিকর এবং তাদের একটা সুন্দর হসপিটালিটির ক্যারিয়ার উপহার দেবো, এটাই আমাদের মোটো। আচ্ছা, কোন কোন বিভাগে চাকরি পেতে পারে ছাত্রছাত্রীরা? দেখুন, 2021 সালে যেই ব্যাচটা আমার পাস আউট করেছে, আপনি ওই কথাটা বললেন, ওই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে প্যান্ডেমিকে তো ইন্ডাস্ট্রি খুব বাজে একটা পরিস্থিতি দিয়ে গেছে। একদম। তা সত্ত্বেও আমার যে 2021 সালে যে পাস আউট ব্যাচ, মানে 2018-21 যে ব্যাচটা ছিল, সেই ব্যাচে আমরা 100% প্লেসমেন্ট দিয়েছি। আচ্ছা। স্টুডেন্টরা আছে নভোটেল, আমি ব্র্যান্ডগুলো খালি আপনাকে বলছি, আচ্ছা। ওবরয়, প্রাইড, পার্ক, তাজ, এছাড়া এগুলো হচ্ছে হোটেলস বললাম। রিটেলস আপনাকে বলছি, ডমিনোজের আউটলেট ম্যানেজার, আমাদের স্টুডেন্টরা কিন্তু ডমিনোজ এই রিটেলে যারা জয়েন করে তারা কিন্তু ম্যানেজারিয়াল লেভেলে জয়েন করে। আচ্ছা। পোস্টার নাম হচ্ছে গেস্ট ডিলাইট ম্যানেজার। যে ডমিনোজের আউটলেট ম্যানেজার, তাকে আউটলেট ম্যানেজার বলা হয় না, গেস্ট ডিলাইট ম্যানেজার বলা হয়। আচ্ছা। রেমুনারেশন আপনাকে একটা অ্যাভারেজ আমি বলি 24 থেকে 25 হাজার টাকা মাসে স্যালারি। আচ্ছা। পিজা হাট, কেএফসি, তাছাড়া এছাড়া আমরা কোথায় কোথায় প্লেসমেন্ট দিচ্ছি আপনাকে এর বাইরে বলি, এগুলো তো না আপনি বললেন যে হসপিটালিটি ফুড সংক্রান্ত আমি কথা বলছি। আচ্ছা। এর বাইরে রিটেল আপনাকে বলছি, আরভিন লাইফস্টাইল মানে হচ্ছে কেলভিন ক্লেন, টমি হিলফিগার, রিলায়েন্স রিটেল, এই ধরনের কোম্পানিতে, রিলায়েন্স আজিও, এই ধরনের কোম্পানিতে, রিলায়েন্স আজিওতে সেলস অফিসার আমাদের স্টুডেন্টরা মানে মাথা উঁচু করে কাজ করছে, স্যালারি নিয়ার অ্যাবাউট ড্র করছে মান্থলি 30,000 এর কাছাকাছি। আচ্ছা। আপনার কেলভিন ক্লেন, টমি হিলফিগারে ফ্যাশন কনসালটেন্ট হয়ে কাজ করছে আমাদের স্টুডেন্টরা, আচ্ছা। স্যালারি নিয়ার অ্যাবাউট 30-35,000 রুপিস। তাছাড়া এই ধরনের কোম্পানিগুলো স্টাফেদের গ্রুমিং এর জন্য স্যালারির বাইরে কোয়ার্টারলি 6 to 8,000 রুপিস দেয়। মানে আপনি ভাবুন প্যাকেজটা যদি অল টুগেদার ভাবেন, আচ্ছা। কি লেভেলের প্যাকেজের চাকরি কিন্তু আমরা এই বছর স্টুডেন্টদেরকে দিতে সক্ষম হয়েছি। আচ্ছা। এত প্যান্ডেমিক, এত বাজে অবস্থা ছাড়াও এত কিছু অতিক্রম করে আমরা দিয়েছি। কোম্পানিরা আমাদেরকে সাপোর্ট করেছে, তার একটাই কারণ হচ্ছে যে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে আমরা হোল হার্টেডলি কাজ করেছি, আমরা স্টুডেন্টদেরকে প্রকৃত শিক্ষা দিয়েছি এবং কোম্পানিরাও মনে করেছে, কোম্পানি কিন্তু মুখ দেখে পয়সা দেয় না, তারা পয়সা দিচ্ছে দেখে যে হ্যাঁ এই ডিজার্ভ করে, এর থেকে আমরাও কিছু পাবো। আচ্ছা। আচ্ছা, আপনি বললেন বিভিন্ন যে বিভাগগুলি বললেন তার মধ্যে রিটেলটা বললেন বেশি, হোটেল ইন্ডাস্ট্রি তো মানে তো প্রত্যেকটা বিভাগে কি ছাত্রছাত্রীদের ঝোঁক থাকে না? কোন বিষয়ে বেশি ঝোঁক রয়েছে ছাত্রছাত্রীদের? ট্রেনিং এর পরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ই রোড ম্যাপ তৈরি করে দেয় যে ছাত্রছাত্রী কোথায় যেতে চাইছে। আচ্ছা। কারণ সে তখন আইডিয়া পেয়ে যায় আমাদের থেকে মুখে শুনে এবং কলেজের প্র্যাকটিক্যাল ল্যাবে কাজ করে একটা ভিউ পাওয়া। আচ্ছা। এবং ট্রেনিং করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজের হাতে ইন্ডাস্ট্রিকে ঘেটে তারপরে বোঝা যে আমি কোথায় ফিট ইন করি, সেটা কিন্তু ওই ট্রেনিংটাই ফিক্স করে দেয়। ট্রেনিং এর পরে সব স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন জানে কোথায় চাকরি করব, এবং ক্যাম্পাসিং এ কিন্তু সেভাবে আমরা বসাই তখন। আচ্ছা। যে যেই ডিপার্টমেন্টে বসতে চায় বা যেই সেক্টরে কাজ করতে চায় সেরকম ভাবে আমরা ক্যাম্পাসিং এ তাদেরকে বসাই। আচ্ছা, সবথেকে বেশি কোন বিভাগে বলতে পারেন যে ঝোঁক রয়েছে ছাত্রছাত্রীর, কোন বিভাগে যাবার? দেখুন, এটা ভ্যারি করে। যেরকম ধরুন ফুড প্রোডাকশনে একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের একটা ইন্টারেস্ট থাকে, এফএনবি সার্ভিসেও থাকে, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে।
কারণ সেখানে বিভিন্ন রকম ওয়াইনস, লিকার, সারা পৃথিবীর ওয়াইন, ফ্রেঞ্চ ওয়াইন, ইটালিয়ান ওয়াইন, পর্তুগিজ ওয়াইন, এই ওয়াইন বানানো, এগুলো একটা মানে অদ্ভুত একটা আলাদা একটা ক্রেজ তৈরি করে দেয় যখন মানুষ ছাত্ররা পড়তে থাকে বা ছাত্রছাত্রী যখন এই পড়াশোনার মধ্যে দিয়ে যায়। ফলে আলটিমেটলি আপনি একদম এককভাবে বলতে পারেন না যে এই জায়গাতে বেশি ঝোঁক থাকে। আচ্ছা, এটা ট্রেনিং এর পরেই ঝোঁকটা তৈরি হয়ে যায় যে আমি নিজের ক্যারিয়ারটা এইভাবে সাজাতে চাইছি, এবং তার জন্য আমরাও কাউন্সিলিং করি। স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে আসে আচ্ছা, যে স্যার আমার তো এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তখন আমরা তার অনেক কিছু কনসিডারেশন আনতে হয় যে সে তার কথাবার্তা কেমন, তার অ্যাটিটিউড কি লেভেলের, কোন জায়গায় গেলে ভালোভাবে ফিট করবে, সেই সাজেশনগুলো আমরা দিই। তারপরে 2-2 করে তারা নিজেদের ক্যারিয়ারটা তৈরি করে। আচ্ছা, কমিউনিকেশন স্কিলটা কতটা জরুরি? কমিউনিকেট করতে জানাটা খুব জরুরি, জানেন তো। এখানে না শেক্সপিয়ারের মতো ইংলিশ বলতে হবে অনেকে বলে, বা অনেকে দেখবেন যারা মনে করে যে দারুণ ইংলিশ একটা বলতে হবে। কমিউনিকেট করতে পারাটা ইম্পর্টেন্ট, এবং কমিউনিকেশন কিন্তু বোথ এন্ড। যেমন আমি আপনি কথা বলছি, আপনি বলছেন আমি শুনছি, আমি বলছি আপনি শুনছেন, একদম এনকোডিং ডিকোডিং পুরোটা হচ্ছে। একদম কমিউনিকেশন হচ্ছে ঠিক সেই জিনিসটা, আমিও বলবো, পাশের জন শুনতে পারবে, বুঝতে পারবে, পাশের জন যেটা শুনছে এবং বুঝছে সেটা আমি বুঝতে পারবো, একদম তাহলেই কিন্তু কমিউনিকেশনটা কমপ্লিট হয়। একদম তো সেই কমিউনিকেশনটা আমরা শেখাই, যেখানে গেস্ট কি চাইছে তুমি বুঝবে, আর তুমি যে সার্ভিসটা দিচ্ছ সেটা গেস্ট বুঝবে। একদম। আচ্ছা, আমি আমার শোনা কথা, মানে আপনাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় আর কি, মানে শুনেছি যে কথাটা, একদম মানে নেবেন না ব্যাপারটা, যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, এই বিষয়ে আপনি কি বলবেন? মানে যখন ইন্টারভিউর ক্ষেত্রে বলুন বা কি চাকরির ক্ষেত্রে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, আমিও শুনেছি, অনেকেই বলে। দর্শনধারীটা কি জানেন তো? দর্শনধারী ওই ওই পুরানো দিনের ওই কটা কটা চোখ, চোখা চোখা নাক, ওইভাবে যদি দর্শনধারী কনসিডার করেন তাহলে কিন্তু জিনিসটা খুব ভুল। দর্শনধারীটা হচ্ছে প্রেজেন্টেবিলিটি এবং গ্রুমিং, যেটাকে বাংলায় আমরা বলি হয়তো দর্শনধারী। একদম যদি ছাত্রছাত্রীরা যদি শুনছে আমার প্রোগ্রাম, আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। অনেকে আছে দেখবেন সালমান খানের ফ্যান, একদম কেউ আছে শাহরুখ খানের ফ্যান, কেউ ঋত্বিক রোশনের ফ্যান, তার খুব ভালো লাগে সালমান খানকে, আমার খুব ভালো লাগে। কেউ বলছে শাহরুখ খানকে আমার খুব ভালো লাগে, কেউ বলছে ঋত্বিককে ভালো লাগে, কেউ বলছে অভিষেক বচ্চনকে খুব ভালো লাগে। তারপরে কি বাকিদের তোমার খারাপ লাগে? যখন 4 জন কোন অ্যাওয়ার্ড সেরিমনিতে যখন ওয়েল গ্রুমড ব্লেজার পরে স্যুটে দাঁড়িয়ে থাকে, তখন কি কাউকে খারাপ লাগে? তোমার কারোর প্রতি বেশি ভালোবাসা আছে, কিন্তু সবাই কিন্তু নিজেদেরকে প্রপার প্রেজেন্ট করে তুলে ধরেছে, ফলে ভালো লাগে সবাইকে, বেশি ভালো লাগে একজনকে। ঠিক সেরকম হচ্ছে দর্শনধারী ব্যাপারটা। আমরা তো শেখাবো গ্রুমিং, নিজেকে প্রেজেন্ট করবে কিভাবে, সেই জিনিসটা আমরা ছাত্রীদের মধ্যে ইনকর্পোরেট করি। যে আচ্ছা তুমি ইন্ডাস্ট্রিতে প্রপারলি গ্রুমড, প্রেজেন্টেবল, তোমাকে দেখলে একটা স্পার্ক থাকবে, তোমাকে দেখলে একটা মনে হবে যে ইয়েস ইউ আর ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। এই ভাবনাটা এবং এই সাজটা কিভাবে আসবে সেটা আমরা শেখাই। সেটা কি আপনি এক কথায় বলতে পারেন গ্রুমিং। আচ্ছা, মানে শুধুমাত্র যে দর্শনধারী না, দেখতে ওই- সুন্দর, ওই সেই বিষয়ে- কটা কটা চোখ আর চোখা চোখা নাক, ওই ব্যাপারটা কিন্তু মিথ, একদম আচ্ছা মিথ। আচ্ছা, আপনি যেটা বলছিলেন, মানে আপনাদের বিষয়ে যেটা রয়েছে যে অতিথি দেবো ভব, এই বিষয়, এই কথাটা কতটা যথোপযুক্ত? গেস্ট ইজ গড। ছোট্ট এক্সাম্পল দিই কেন গেস্ট ইজ গড। আমরা না বলবো না, ছোট্ট এক্সাম্পল, এটা আমিও ক্লাস নিই যখন স্টুডেন্টদের বলি। আচ্ছা গেস্ট বললো যে আমার 4টা লাগবে, অবভিয়াসলি আপনাকে যদি কেউ বলে, আমাদের ইন্ডাস্ট্রির বাইরের লোকেরা বলবে 4 লাগবে, পাগল লোকটা, চাপ কি করে। আমরা বলি ঠিক আছে স্যার, আপনি যখন বলেছেন আমি চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তো উই থিঙ্ক ডিফারেন্টলি। আচ্ছা ধরুন আমি জলটা খেয়েছি আপনার এখানে, এক গ্লাস জল খেয়েছি, এবার কেউ বলবে যে গ্লাসটা হাফ খালি, আচ্ছা আমরা বলবো হাফ ভর্তি গ্লাস। আচ্ছা এই ভাবনাটাই আমাদের অন্য। আমি দেখবো যে হাফ গ্লাসটা ভর্তি আছে, আমি খালি জিনিসটা দেখবো না, আমি ভরা জিনিসটা দেখবো। ফলে পজিটিভ সাইড সবকিছুতে থাকবে। আর আগের কথা যেটা আপনাকে আমি বললাম, যে যত চ্যালেঞ্জ তত বেশি অপরচুনিটি। যে কোনো মানুষের জীবনে, যে কোনো ফিল্ডে একটা মানুষ যত বেশি চ্যালেঞ্জ নেবে, তার জীবনে তত বেশি অপরচুনিটি। ফলে চ্যালেঞ্জকে ভয় পাবো না, অপরচুনিটি জীবনে কোনোদিনও কমবে না। আচ্ছা, বেশ সুন্দর বোঝালেন আপনি। এই জিনিসটা আমার মানে জানার ছিল, ব্যক্তিগতভাবে আমি নিজে জানতে চাইছিলাম। আর
বিগত 2020 থেকে আমরা দেখছি করোনার মধ্যে অনলাইন ক্লাস হচ্ছে। এই যে অনলাইন ক্লাসটা বিষয়ে আপনি কি বলবেন? কারণ অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাদের ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠন করেছে, এটাতে মানে ধরুন অনেকেই প্লেসমেন্ট পেয়েছে আমি মানলাম, কিন্তু সবাই কি সঠিক জিনিসটা শিখতে পেরেছে বা কি বুঝতে পেরেছে? ভবিষ্যতে তারা চাকরি পাওয়ার পর সেই জিনিসটা কি ঠিক মতন কাজ করতে পারবে? হ্যাঁ, এটা ঠিক বলেছেন আপনি। এই জন্য আমরা যেটা করেছিলাম, ফ্র্যাঙ্কলি যদি আমাকে জিজ্ঞেস করেন, লুকোচুরির তো কোনো ব্যাপার নেই এখানে, আমি সত্যি কথা বলবো যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স অনলাইনের মাধ্যম দিয়ে 100% শেখানো যায় না। আচ্ছা, এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা সেই জন্য ক্যাম্পাসিং এর আগে স্টুডেন্টদেরকে কলেজে ডেকে নিয়েছিলাম, আচ্ছা, যাতে তাদেরকে কিছু আমরা যে জিনিসগুলো হয়তো আমরা ফিজিক্যালি থাকলে আরো ভালোভাবে বলতে পারতাম বা বোঝাতে পারতাম, সেগুলো ওই এক সপ্তাহের জন্য ডেকে নিয়ে 2জন 4জন করে কলেজে ডেকে নিয়ে তারা এলো, কারণ একসাথে ভিড় করতে পারবো না, তখন রেস্ট্রিকশন ছিল, 2জন করে এলো। তাদেরকে আমরা কিন্তু রেগুলার ডিউটি করেছি এবং স্টুডেন্টরা 1জন 2জন করে এসছে, কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হবে, কি কি কোশ্চেন ফেস করতে হবে, এইগুলো আমরা টোটাল তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং হ্যাঁ, অনলাইন ক্লাসে যে হয়েছে এতদিন, সেটার জন্য তো আপনি কাউকে দোষ দিতে পারবেন না, মহামারী হচ্ছে তার একমাত্র কারণ, এবং সেটা আমাদেরকে মেনে নিতে হয়েছে। মানে মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে মেনে নিতে হয়েছে। কিন্তু এখন ধীরে ধীরে সবকিছু নর্মালিটিতে যাচ্ছে। আমাদের স্টেটে 16 তারিখ থেকে কলেজ খুলে যাবে। আচ্ছা, আবার ব্যাক টু সেই ওল্ড মেথড অফ পঠন পাঠনে আমরা ফিরে যাব, যেখানে আমরা প্র্যাকটিক্যাল কোর্সগুলোকে স্টুডেন্টকে ভালোভাবে শেখাতে সক্ষম হব। একদম। আচ্ছা, এই যে ক্লাসগুলো চললো, তো ছাত্রছাত্রীদের কি প্রতিক্রিয়া পাওয়া গেছে যে অনলাইন ক্লাসের মাধ্যমে তারা কি বলছিল? দেখুন, স্টুডেন্টরা কিন্তু যারা আমাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে বলি, কারণ আমরা এতটা প্রপারলি স্টুডেন্টদের সাথে মিশে গিয়ে তাদের ক্লাস নিয়েছিলাম এবং তাদেরকে হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝিয়েছিলাম, তারা কিন্তু খুব এক্সাইটেড ছিল কবে ফিজিক্যাল ক্লাস চালু হবে। আচ্ছা, আমাদের একটা স্টুডেন্ট এমন নেই যে ভাবছে খুব তো ভালো ছিলাম বাড়িতে, তারা বলছে পাগলের মতো করছে স্যার 16 তারিখটা কবে আসবে, আচ্ছা, আমরা সবাই মিলে কলেজে একসাথে আবার ক্লাসগুলো করতে পারবো। আচ্ছা, তো সেইটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, তারা খুব পজিটিভলি নিয়েছে যে কলেজ খুলছে, এবং অনলাইন ক্লাসে তারাও কোপ আপ করেছে। কারণ তারাও জানতো, দে আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে ইচ্ছা থাকলে উপায় নেই, আমাদেরকে অনলাইন মোডেই এগোতে হবে। আচ্ছা, এখন সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসছি ধীরে ধীরে। আচ্ছা, আচ্ছা, এই হোটেল ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে ট্যুর এন্ড ট্যুরিজম রয়েছে। তো এই যে ট্যুর এন্ড ট্যুরিজম কতটা মার খেয়েছে এক কথায় বলতে গেলে এই যে 2 বছর, সেখানে ছাত্রছাত্রীরা যারা ইন্টারেস্টেড যে ওই লাইনে যাবে, তাদের কি মনোভাব? দেখুন, একটা কথা আপনাকে বলি, 21 সালে যারা ভর্তি হচ্ছে তারা 24 সালে পাস আউট করবে। একদম। ফলে 2021 সালে যারা ভর্তি হচ্ছে বা এখনো যারা ভর্তি হতে চায় আমাদের ইনস্টিটিউটে, তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, তারা ইন্ডাস্ট্রিতে জয়েন করবে 2024 তখন কিন্তু একটা আলাদা ট্যুরিজম ইন্ডাস্ট্রির বুম আসবে। কারণ এই ইন্ডাস্ট্রিটা তো থেমে থাকার ইন্ডাস্ট্রি নয়, কোভিডের কারণে, করোনার কারণে ইন্ডাস্ট্রিটা চেপে ছিল বা থেমেছিল, একদম। কিন্তু এর বুমিং আসতে বাধ্য। আবার যেই মুহূর্তে ট্রাভেলিং নর্মালিটিতে যাবে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বুম আসতে আবার বাধ্য। ফলে একটা বিশাল আবার আপনার ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টের জায়গা তৈরি হবে, এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রির আজকের দিনেও মানে সবচেয়ে হাইয়েস্ট চাকরি দেওয়ার জায়গা। আচ্ছা, যত ইন্ডাস্ট্রি আছে, আচ্ছা, সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। এটা তথ্য দিয়ে প্রমাণিত, এটা আমি বলছি বলে নয়, এটা তথ্য দিয়ে প্রমাণিত। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে যারা আপকামিং যারা স্টুডেন্টরা চাইছে যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। তাদেরকে একটা কথাই বলবো, যারা 12 ক্লাস পাস করেছো বা কমপ্লিট করেছো, কি ক্যারিয়ারে কি পাথ চুজ করবে এখনো বুঝে উঠতে পারছো না, তাদেরকে বলবো যে SIHM দুর্গাপুরে এসে জয়েন করতে পারো। এখন আমাদের ডাইরেক্ট অ্যাডমিশন খোলা আছে, এসে জয়েন করে যদি নিজের জন্য একটা প্রপার সার্ভিস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বানাতে চাও, যেখানে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে একটা আলাদা লাইফস্টাইল নিয়ে বাঁচতে পারবে, আগামী দিনে আরো বড় জায়গায় পৌঁছাতে পারবে, যা যা স্বপ্ন সেগুলো পূরণ করতে পারবে, সেই ভাবনা চিন্তা যদি রাখো, চোখ বন্ধ করে SIHM দুর্গাপুরে এসে ভর্তি হয়ে যাও।